মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো বলেন, এই সূর্য আমরা তো দেখছি এখন পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, পশ্চিমে গিয়ে অস্তমিত হচ্ছে। এই ব্যাপারে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসা শামসু মিন মাগরিবিহা তাবা ইলাল্লাহ। কোন ব্যক্তির তাওবা ওই দিন পর্যন্ত কবুল করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে ওই দিন পর্যন্ত তার তাওবা গ্রহণ করা হবে যেই দিন সর্বশেষ পূর্ব দিক থেকে সূর্য অস্তমিত হওয়া শেষ হয়ে যাবে এবং যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আমার ভিতরে আপনার মধ্যে, আমার মধ্যে আপনার মধ্যে, আমার সন্তানের মধ্যে আপনার সন্তানের মধ্যে যত পরিমাণ ঈমান থাকুক না কেন, কারো ঈমান তখন গ্রহণ করা হবে না, কারো তাওবা তখন গ্রহণ করা হবে না। সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে, এরপর থেকে কোনো ব্যক্তির ঈমানকে গ্রহণ করা হবে না। এই জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাইছি আমি। সেই হাদিসটি হইল, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষের অন্তর, কর্ণ, হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি দুটি আঙ্গুলের মাঝে আছে। এই কথাটা শুনে, হাদিসটা শুনে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে উপস্থিত জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি আমাদের মাঝে কি আমরা থাকতেই কি কাল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে? দুনিয়াটা কি আমাদের মধ্যে থাকা অবস্থায় ধ্বংস হয়ে যাবে? তাদের মধ্যে মৃত্যুর ভয় ছিল এবং হাসরের ভয় ছিল। না জানি আমাদের কোন কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় নাই। একের পর এক গুনাহের কাজ করে বেড়াচ্ছি, একের পর এক গুনাহের কাজ করে বেড়াচ্ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় নাই। কাল হাসরের ময়দানে আমাকে আপনাকে বিচারের কাজ করাইবে, ওই পরিস্থিতির ব্যাপারে কোনো ভয় নাই। আমরা তো জানি দুনিয়ার মধ্যে যে আগুন আছে, জাহান্নামের আগুন হইল এর চাইতে 70 গুণ পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। মূলত এটা মুফাসসিরিনে ইকরাম একটা ধারণা দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এবং জাহান্নামের ভয়াবহতা দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করার সামর্থ্য রাখে না। জান্নাতের আনন্দময় জীবন, জান্নাতের সুখ বিলাসের জীবনের কথা মানুষের কল্পনার বাহিরে। মানুষ কোনোদিন কল্পনা করে সক্ষম হতে পারবে না যে জান্নাতের সৌন্দর্য এরকম হতে পারে, জাহান্নামের ভয়াবহতা এমন হতে পারে। এক হাদিসে পাকের মধ্যে পড়লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তিকে যখন জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই গর্তের পরিমাণ কি পরিমাণ হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গর্তের পরিমাণ হবে উপর থেকে, অর্থাৎ একটা শিকলকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, 40 বছর লাগাতার ওই শিকলটা নিচের দিকে চলে যাবে, তবুও ওই জাহান্নামের গর্তের কুল কিনারা পাওয়া যাবে না। তাহলে আমি আপনি যদি জাহান্নামের ভাগীদার হয়ে যাই, তাহলে আমার এবং আপনার কি হতে পারবে? আমি আপনি ওই জাহান্নামের গর্ত থেকে ওঠার চেষ্টা করব, যতই চেষ্টা করি না কেন, এক পর্যায়ে অন্য হাদিসের ভিতরে আসছে এরকম ভাবে জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের আযাব সইতে থাকবে, পুকুরের সিস্টেমের ভিতরে থাকবে, নদী পারাপারের মতো যখন কিনারায় যাবে, কিনারায় যাওয়ার পরে সেখানে গিয়ে যখন উপরে উঠতে চাইবে, উপরে ওঠার সময় ওইখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। যখন আমি আপনি উপরে উঠতে চাইবো, তখন ধাক্কা দিয়ে আবার ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি সাহাবী হওয়ার পরেও, জান্নাতি এক দলের সর্দার হওয়ার পরেও
উনার ব্যাপারে সম্মানজনক আচরণের জন্য কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার পরও উনি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। এই জন্য আমাদেরকে এই জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা দিনের পর দিন নামাজ কামাই দিচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, মানুষের হক নষ্ট করে দিচ্ছি। আমার কাছে আপনার কাছে যখন দুজনের মধ্যে যখন ঝগড়া ফাসাদ হয়ে যায়, আমার কাছে যখন মীমাংসার জন্য চলে আসে, এই পক্ষ থেকে 10,000, ওই পক্ষ থেকে 20,000 আমরা নিয়ে নিও না এসে, ঠিক কিনা? নেই কিনা? এরকম বিচার আছে কিনা? বাংলাদেশের মধ্যে এখন অহরহ চলছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,